আসসালামু আলাইকুম। আমরা আমাদের ছোট্ট ছোট্ট ষাঁড় গরুদের জন্য কচি ঘাস কাটতে যাচ্ছি। আমাদের বাড়ির ঠিক পিছন দিকে আছে ধানের জমি। সেখানে ধান চাষ করার পর পর এই ঘাসগুলো জন্ম হয়। কোনো মানুষের পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবেই এগুলো বেড়ে ওঠে। এই ঘাসগুলো আমাদের গ্রামের প্রায় সকলেই তাদের গরুর জন্য নিয়ে থাকে, আবার অনেকেই জমির উপর এই গরুগুলো রেখে যায়। আমরা এই গরুগুলোকে দেখলাম আর আমাদের গরু কবে বড় হবে তাই নিয়ে কিছু আলোচনা করতে লাগলাম। এরপর দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ঘাসের কাছে পৌঁছে গেলাম, আর কোন জায়গার ঘাস বেশি ভালো এবং পরিষ্কার সেটি দেখে আমরা বস্তাবন্দি করতে লাগলাম। আমরা গ্রামের ছেলে হয়েও আমরা কখনো এরকম জমিতে ঘাস কাটতে আসিনি, তবে এখন যেহেতু খামারি হয়ে গেছি তাই প্রতিনিয়তই আসতে হবে। আমরা যখন মাঠে যাই তখন প্রায় দুপুর 12টা। রোদের মধ্যে ঘাস কাটা ছিল আমাদের নতুন এক অভিজ্ঞতা। সূর্যমামা ছিল ঠিক আমাদের মাথার উপর। রোদে যেন আমাদের মাথা ফেটে যাচ্ছিল, তবু হাতের যেন কোনো ক্লান্তি নেই। অবশেষে আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলি। দেখতে দেখতে ঘাসে আমাদের বস্তা ভরে গেল। ঘাসের জমিতে বেশ খানিক পানি ছিল। সেই পানি রোদ্রের তাপে খুব গরম হয়েছিল। রোদে মাখার দুপুরে আমাদের ঘাসের জমি এবং গ্রামটা খুব সুন্দর লাগছিল। ছোট ছোট মেঘের কোণাগুলো যেন আমাদের মাথার উপর ছিল। রোদে কষ্ট হওয়া সত্ত্বেও আমাদের এই প্রকৃতি দেখে মন ভরে যায়। গ্রামের প্রকৃতি সত্যিই খুব অসাধারণ হয়ে থাকে। এসব দেখতে দেখতে আমাদের প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। এরপর আমরা সেই ফেরার পথের সেতুর উপরে উঠে পড়ি। আমরা গ্রামীণ ভাষায় এটাকে চার অথবা বরিশালের ভাষায় হাক্কা বলে থাকি। এরপর আমরা আর দেরি না করে সরাসরি আমাদের খামারে ঢুকে পড়ি। কচি কচি ঘাস পেয়ে গরুগুলো সত্যি খুব আনন্দিত। গরুর এই খাওয়ার দৃশ্যটি আপনারা উপভোগ করুন, আর আমাদের পেজটিতে নতুন হয়ে থাকলে আপনারা একটি করে ফলো করে দিয়ে যান।